আপনার টার্গেট অ্যাচিভ করার তাইলে সেই সূত্রগুলো কি যেটা বর্তমানে এসআররা কাজে লাগাইতে পারে এরকম? আমি যখন প্রথম দায়িত্ব পালন করতে যাই, আমার যিনি বস ছিলেন ওনাকে আমি বলেছিলাম যে আমি তো টিএসএম হতে চাই। তো সে আমার পা থেকে মাথা পর্যন্ত 3বার দেখলো আর কি, যে আপনার আজকে ফার্স্ট ডে। বললাম হ্যাঁ। আবার জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়। মানে সে আমাকে মনে করতেছে যে আমি পাগল, বিশ্বাস করতে পারছে না আর কি। ওকে। তো তারপরে বললো ঠিক আছে, আপনি আপনার খাতাটা দেন, ডায়েরিটা দেন। 1 নম্বরে লিখলো আপনার রুটে যত দোকান আছে সব দোকানে কমপক্ষে 3টা করে আইটেম থাকতে হবে। 2, আপনি কাজ শুরু করবেন কখন আর শেষ করবেন কখন, ঘড়ি দেখে করবেন না, দায়িত্ব নিয়ে কাজ করবেন। ভেরি গুড। 3 নাম্বার হচ্ছে সৎ থাকবেন। আমি কিন্তু আর কিছু চিন্তা করি নাই। এমনও দিন গেছে 100টার উপরে মেমো করেছি। যেখানে স্ট্যান্ডার্ড একজন সেলস রিপ্রেজেন্টেটিভ একদিনে কয়টা কাটলে আপনারা খুশি হন? 40 টাকা খুশি হই। 40 টাকা কাটলে খুশি হন, সেখানে আপনি 100টা পর্যন্ত করেছি। ওকে। এবং এইটা করতে গিয়ে কাজ কিন্তু 8:30 9টাও বেজে গেছে কোনো দিন। মজার ব্যাপার হচ্ছে যে কোনো রুটে দোকান থাকতো 70টা, কিন্তু আমি মেমো করতাম 100টা। খুবই মিস্টেরিয়াস। 70টা দোকান কিন্তু মেমো 100 কিভাবে সম্ভব? এটা কিন্তু দারুণ। আমি যখন যাইতাম কাগজে কলমে সত্যি রুটের দোকান হয়তো 70টাই ছিল। তো আমি এই 70টার মধ্যে অনেক ট্রাই করতাম, 70টা কিন্তু মেমো হইতো না। ওখান থেকে হয়তো 50টা হইতো, 20টা মিস হইতো। কিন্তু এমন কিছু দোকানকে আমি দোকান মনে করতাম যেগুলো আসলে দোকান না। যেমন আপনি হয়তো বা মুদি মাল বিক্রি করেন, তো যে কোনো একটা ছোট হয়তো বা চায়ের দোকান একদম মুদি আইটেম বিক্রি করে আপনি সেখানেও কিচ্ছু না, শুধু চা বিক্রি করতেছে আর কিচ্ছু নাই তার কাছে, নাথিং এনিথিং। ওর কাছে গেছি, বোঝাইছি, কারণ ও তো কোনোদিন একজন সেলসম্যানের স্পর্শ পায় না, সংস্পর্শে কেউ আসে নাই। ওকে যখন 2 মিনিট পড়াইছি পড়ে গেছে। তো ওকে খুব অল্প সংখ্যক টাকার একটা প্রোডাক্ট প্রথম বোঝানোর পরে যে ভাই এই যে 30 টাকা 40 টাকা 50 টাকার একটা প্রোডাক্ট দিলাম, এটা রাখেন, বিক্রি হলে আমি আবার আসবো, আপনার এত টাকা লাভ হবে। এটার পাশাপাশি একটা অতিরিক্ত বিজনেস, চা বিক্রি করলেন, কেউ যদি খাইলো না খাইলো নাই, আমি তো আসতেছি। তো আলটিমেটলি পরের সপ্তাহে যখন গেছি যে দেখছি যে অর্ধেক অথবা তার চেয়ে বেশি সেল হয়ে গেছে, তখন আমি একটা সূত্র পেয়ে গেছি। ওকে আবার বলছি ভাই দেখছেন তো বিক্রি হয়ে গেছে, তার মানে আমি আরো 3টা দিতে পারি আপনাকে। এই রকমের দোকান আমি তৈরি করে ফেললাম প্রত্যেকটা রুট থেকে প্রায় 30-40টা। যদি বলেন আমার সাকসেসের রহস্য কি, এটা কেউ করে না। সো আমার একটা টার্গেট ছিল, ওই যে আমার টিএসএম বলছে যে তোমাকে হচ্ছে মানে ঘড়ি দেখে কাজ করা যাবে না, কাজ শেষ করে ঘড়ি দেখা যাবে না, তোমার সৎ থাকতে হবে, তোমার হচ্ছে প্রত্যেকটা দোকানে প্রোডাক্ট থাকতে হবে 3টা করে। তো আমার এই সমস্ত কাজের কারণে আমার টার্গেট কখনো মিস হয় নাই।